ত্রিপুরায় বর্তমানে সবচেয়ে বড় একটা ইস্যু বলা যায় যে ত্রিপুরা ফায়ার সার্ভিস যে রিক্রুটমেন্ট। তো এই প্রসেসটা 2022 থেকেই শুরু হয়েছিল। তো 2022-এর সেই নোটিফিকেশানটা আইছিল 339 জন নিয়োগের ব্যাপারে। সেখানে ফায়ার সার্ভিস ড্রাইভার এরকম দুইটা পোস্টে, যে ফায়ারম্যান এবং ড্রাইভার দুইটা পোস্টে এরকম টোটাল 329 জন নিয়োগ করার একটা নোটিফিকেশান বেরিয়েছিল। তো সেই সুবাদে সেখানে ফিজিক্যাল টেস্টও হয়েছে, সেখানে রিটেন টেস্টও হয়েছে। তো ফিজিক্যাল টেস্ট যারা কোয়ালিফাই করছিল তারা রিটেনে চান্স পেয়েছে। তো রিটেনের সংখ্যাটা ছিল যে অ্যাপ্লাই করার, সেখানে 1796 জন, টোটাল 1796 জন তারা রিটেন পরীক্ষায় বইছিল। তার পরবর্তী সময় তারা পরীক্ষা দেয়। নেক্সটে সেই রেজাল্ট এখনও পাবলিশ হয়েছে না, সেই 2022 থেকে প্রসেসটা এখনও চলতেছে, এখন 2025। ঠিক, তো এটাই বলা ছিল যে অনেক দিন হয়ে গেছে এই প্রসেসটা চলতেছে 2022 থেকে এখন 2025। তো গভর্নমেন্টের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে এবং হাম্বেল রিকোয়েস্ট থাকবে যে সেই প্রসেসটা যেন ইমিডিয়েটলি প্রসেসটা যেন কমপ্লিট হয়। কারণ কি, যখন একজন প্রার্থী বা একজন অ্যাপ্লিক্যান্ট যখন অ্যাপ্লাই করে, সে একটা আশা নিয়ে অ্যাপ্লাই করে যে অনেক দিন হয়ে গেছে চাকরির নোটিফিকেশনটা পাইছে, বা এই নোটিফিকেশন দেখে সে একটা স্বপ্ন জাগে যে না, আমি ত্রিপুরা ফায়ার সার্ভিসে জয়েন করুন, বা ফায়ারম্যান হিসেবে বা ড্রাইভার হিসেবে। সবাই কিন্তু স্বপ্ন নিয়ে এই ফর্মগুলো ফিল আপ করে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে গভর্নমেন্টের কাছে যে এই প্রসেসটা যেন ইমিডিয়েটলি ফুলফিল করে এবং প্রসেস কমপ্লিট করার পরে পরবর্তী সময়ের জন্য তাদের অবশ্যই মেরিটের মধ্যে যারা নাম আছে তাদের যেন অফারটা দিয়ে দেওয়া হয়, সেটাই রিকোয়েস্ট থাকবে। আর আরেকটা কথা সবার কাছে, দেখো গভর্নমেন্ট জব বলতে কি একটু প্রসেস থাকে, অনেকগুলো প্রসেস থাকে। সেখানে ফিজিক্যাল টেস্ট থেকে শুরু করে রিটেন ডকুমেন্টস স্ক্রুটিনি থেকে শুরু করে ওভারঅল অনেক কিছু, ক্যাবিনেট অ্যাপ্রুভ থেকে শুরু করে মানে অনেকটা লেন্দি প্রসেস থাকে। তো অবশ্যই সময়ের দরকার, একটু সময় তো অবশ্যই দিতে হইব। আশা করি খুব তাড়াতাড়ি সেটার প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে ত্রিপুরা ফায়ার সার্ভিসের, এবং গভর্নমেন্টের কাছেও সেটা রিকোয়েস্ট থাকবো। কারণ অনেকেই আমার কাছে কমেন্ট করো যে স্যার ত্রিপুরা ফায়ার সার্ভিস নিয়ে কিছু একটা বলেন বা একটা ভিডিও তৈরি করেন। দেখো গভর্নমেন্টের সদিচ্ছা আছে এবং আছে দেখেই সেই নিয়োগের জন্য কিন্তু নোটিফিকেশান দেওয়া হয়েছে, ঠিক। এবং একটু সময় হয়তো বা লাগতেছে, সেটা ঠিক। 2022 থেকে 2025 সেশনে 3 বছর মোটামুটি চলতেছে, প্রসেসটা এখনও কমপ্লিট হচ্ছে না। মানে এটা বলা যায় যে সদিচ্ছা আছে, এই কারণেই নোটিফিকেশান দেওয়া হয়েছে। এবং পজিটিভ মাইন্ড সব কিছু না, পজিটিভ ভাবলে পজিটিভ হয়, যা ভাবা তাই হয় তোমার সঙ্গে। তো আমার কথা হয়েছে গিয়া একটু সময়ের দরকার হয়তো বা, কিন্তু ইমিডিয়েটলি হয়তো বা এইটার প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এবং মাননীয় সিএম স্যার, ওনার কাছেও আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে প্রসেসটা যেন যথাসম্ভব কমপ্লিট করে যারা যারা মেরিটে আসবে, রিটার্ন ক্লিয়ার করার পরে যারা যারা নামের তালিকা আসবে, সবাইকে যেন অবশ্যই খুব তাড়াতাড়ি যেন সেই অফারগুলো দেওয়া হয়। এবং সবাই যেন যে বিশ্বাস নিয়ে সবাই সেই অ্যাপ্লাই করছিল, তো সেখানে যেন অবশ্যই সবার বিশ্বাসটা রাখা হয়। এই হাম্বেল রিকোয়েস্টটা থাকবে মাননীয় সিএম স্যারের কাছে। তো সবার পক্ষে থেকে এটাই বলার আছিল। আর এই ভিডিওটা একটু তোমাদের একটু সময় বা একটু অপেক্ষা করতেই বা কিছু করার নাই, কারণ অনেক প্রসেস থাকে এবং প্রসেস যখন কমপ্লিট অবশ্যই তোমরা পাওয়া যাবে। ঠিক, কেউ নেগেটিভিটি ছড়াইতে যাবে না, পজিটিভ থাকো। পজিটিভ থাকলে অবশ্যই সেটার ভালো রেজাল্ট হইব, সেটা আমার বা আমার আশা, বা আমি সেটা বিশ্বাস করি। পজিটিভিটির মাধ্যমে সব কিছু হাসিল করা এবং সব কিছু আয়ত্ত করা সম্ভব। তো এই বলা আসলো ত্রিপুরা ফায়ার সার্ভিস নিয়ে। তোমরা যদি আরও কিছু জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও। তো নেক্সটে আবার দেখা হইব আরেকটা ভিডিওতে। ভিডিওটা সবাই শেয়ার করে দিও।